করেছি, গণঅভ্যুত্থান করেছি। কেন আমরা জানি না? কারা আগুন দিয়েছে? কেন আগুন দিয়েছে? কেন সচিবালয়ের মতো স্পষ্ট কথার জায়গায়, নিরাপদ জায়গায় কারা আগুন লাগিয়েছে? সরকার, আপনার বক্তব্য স্পষ্ট নয়। সাংবাদিকরা এই তথ্য বের করতে পারত, এই তথ্য বের করতে পারে, কিন্তু গত রাতে একটা মধ্যরাতের অধ্যাদেশের মধ্য দিয়ে সাংবাদিকদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছেন সচিবালয়ে। কেন? কি স্বৈরাচারী খুনি হাসিনার আবার খুনি হাসিনাও এই অপচেষ্টা করতে পারে নাই। আপনাদের কত বড় দুঃসাহস! আপনার জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আপনার সাংবাদিকদের গলা টিপে ধরার মতো দুঃসাহস দেখাচ্ছেন। সচিবালয়ের সাংবাদিকরা ঢুকবে, সচিবালয়ে মানুষ, ভুক্তভোগী মানুষ ঢুকবে, সচিবালয়ে গণঅভ্যুত্থানকারী বিপ্লবীরা ঢুকবে। দেখি আপনারা রুখতে পারেন কিনা। আমরা যখন বাংলাদেশের মাটিতে বিএনপি জবাবকে এই ঢাকা শহরে দাঁড়াতে দেয় নাই, তখন আমার পরিবার রাজপথে লড়াই করেছে খুনি হাসিনার বিরুদ্ধে। এই যে বাচ্চাগুলো দেখছেন না, এগুলো বাচ্চা না, এগুলো লড়াকু, আমার রক্ত। যে গুয়েভারা জুনিয়র বিশ্ব বিপ্লবীর নামে আমার বাচ্চার নাম। আমার মেয়ে প্রীতিলতা সুন্দরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সশস্ত্র বিপ্লবী প্রীতিলতার নামে আমার মেয়ের নাম। এরা জন্মলগ্ন থেকে জনগণের পক্ষে, দেশের পক্ষে কাজ করছে। আজকে দেশ মহাসংকটে সাংবাদিকদেরকে গলা চিপে ধরা হয়েছে। আসিফ নজরুলরা জনগণের পারপাস সার্ভ করছে না। কোন জায়গায় সঠিকভাবে চলছে। বাজার সিন্ডিকেট ভাঙা হয়েছে, হয় নয়। বাজার সিন্ডিকেট আওয়ামী লীগ এখনো নিয়ন্ত্রণ করে। বিদ্যুৎ জনগণের কাছে স্পষ্ট করি, যেহেতু এক সময় সাংবাদিকতা করতাম, অনেক তথ্য আমাদের কাছে আছে। বিদ্যুৎ উপদেষ্টা ফৌজুল কবির খান আওয়ামী লীগের বিদ্যুৎ সচিব ছিল। কুইক রেন্টাল, যে লুটের কুইক রেন্টাল করা হয়েছে, এগুলো প্রথম 5টা কুইক রেন্টাল দেয় ফৌজুল কবির খান। এই ফৌজুল কবির খানের ব্যক্তিগত বিদ্যুৎ প্রতিষ্ঠান রয়েছে। এই বিদ্যুৎ প্রতিষ্ঠানকে ফুলে ফেঁপে বড় করার জন্য ভারত সরকারের কয়েকটা কোম্পানিকে এই বিগত 2 মাসের মধ্যে বিদ্যুৎ সেক্টর ভারতের হাতে আবার তুলে দিয়েছে ফৌজুল কবির খান। আমার তথ্য সত্য কি মিথ্যা, সাংবাদিকরা আপনারা খবর নেন। এবং বিদ্যুৎ সেক্টরের সামিট গ্রুপ, আওয়ামী লীগের সামিট গ্রুপকে আবার কাজ দিয়ে দিয়েছে ফৌজুল কবির খান। এবং শেখ হাসিনার আমলে শেখ হাসিনা এত অপরাধ করেছে, এত অন্যায় করেছে, এত অত্যাচার করেছে, অবিচার করেছে, লুট করেছে, কিন্তু শেখ হাসিনা একটা কাজ করে না। বিদ্যুৎ সেক্টর পিডিবির একটা নিয়ন্ত্রণ ছিল, পিডিবি কাজ পেত। এই ফৌজুল কবির খান বিদ্যুৎ উপদেষ্টা সরকারি প্রতিষ্ঠান পিডিবিকে কাজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রাইভেট কোম্পানি যারা ফৌজুল কবির খানকে ডলার দেয়, তাদেরকে বিদ্যুৎ সেক্টর দিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে এবং ভারতকে বিদ্যুৎ সেক্টর দিয়ে দিয়েছে। সবচেয়ে দুঃখজনক, দুর্ভাগ্যজনক কথা হলো চায়না বিনিয়োগ, বিদ্যুৎ সেক্টরে চায়না বিনিয়োগ স্থগিত করে দিয়েছে ফৌজুল কবির খানের মতো আওয়ামী লীগের দালাল উপদেষ্টা। আমরা জনগণের পক্ষে স্পষ্ট অবস্থান নিলাম। আমরা জনগণকে আহ্বান জানালাম, সাংবাদিকদের টুটি চেপে ধরার জন্য, গণমাধ্যমের গলা চেপে ধরার জন্য আমরা বিপ্লব করি নাই, গণঅভ্যুত্থান করি নাই। 1, 2, এই যে বাজার সিন্ডিকেট রক্ষার জন্য আমরা সরকার পতন করি না, হাসিনার পতন করি নাই। আমরা সরকার পতন করেছি, এই সংবিধানকে ছুঁড়ে মেরেছি। এই অবৈধ জুলুমবাদ সংবিধানের অধীনে রাষ্ট্র চালানোর জন্য, দেশ চালানোর জন্য
আমরা চানবাজি রেখে রক্ত দিয়ে ছাত্ররা, শ্রমিকেরা, মেহনতি মানুষ, সাধারণ মানুষ স্বৈরাচারকে হটায় নাই। এই সংবিধানকে অক্ষত রাখার জন্য আমরা যুদ্ধ করি নাই স্বৈরাচারের বিরুদ্ধে। এই সংবিধানের অধীনে দেশ চালানোর জন্য আমরা স্বৈরাচার হটাই নাই। চুপ্পু রাষ্ট্রপতি, অবৈধ ভোট টাকার রাষ্ট্রপতির অধীনে দেশ চালানোর জন্য আমরা স্বৈরাচার বিরোধী লড়াই করি নাই, কুলি হাসিনাকে দাপড়ানি দেয় নাই। আপনারা বিগত 5 মাসে ডক্টর ইউনূস সাহেব বুকে হাত দিয়ে বলেন সরকার কেমন চালাচ্ছে। একবার বুকে হাত দেন, মনের আয়না খুলে। জনগণ খুব কষ্টে আছে। জনগণ হাসিনার অত্যাচারে যেরকম অতিষ্ঠ হয়েছিল, এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে এই সরকার বিপ্লবীদের সরকার নয়, গণঅভ্যুত্থানের সরকার নয়। এই সরকার জনগণের সরকার নয়। আপনারা সব দিকে যান। এখানে থাকবো, এখানে লড়াই হবে। এটা আমার সচিবালয়, এটা আমাদের সচিবালয়। বাধা দিচ্ছেন কেন? গেটের সামনে করবো। গেট আমার, গেট জনগণের, 18 কোটি জনগণের। আমাকে চিনেন? 16 বছর লড়াই করেছে, রক্ত দিয়েছে, জনগণের শিকার হয়েছে। সাবধান, আমি আমাদের ভাবিনা ওয়ানের সরকারকে আমরা আমার নেতৃত্বে হয়েছে। এত সোজা না, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করবেন, আবার পালা দেবেন, কথা বলতে দেবেন না, সাংবাদিকদের ছুটি চেপে ধরবেন, জনগণের ছুটি চেপে ধরবেন। কোন গোয়েন্দা সংস্থা আছে, কোন গোয়েন্দা সংস্থার হেড আছে আমার সাথে কথা বলতে আসতে বলেন, আমাকে বাধা দিতে বলেন। এখন লোক পাঠাইছেন বাধা দিতে, লোক পাঠাইছেন এই ক্ষুদ্র প্রতিবাদের জনগণের পক্ষে, এই ক্ষুদ্র প্রতিবাদকে বানচাল করার জন্য সরকার সচিবালয়ের ভিতর থেকে গোয়েন্দা সংস্থা পাঠিয়েছে। আমি তো প্রশ্ন করতে চাই, সচিবালয়ের মতো একটা স্পষ্টকাতর নিরাপদ জায়গায় কেন আগুন লাগার পরে ডিজিএফআইয়ের হেড পদত্যাগ করে নাই? ডিজিএফআইয়ের হেডকে কেন অপসারণ করা হয় নাই? সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব যারা আছে তাদেরকে কেন সাসপেন্ড করা হয় নাই? তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? সচিবালয়ের নথি পুড়িয়েছেন, জনগণের মন পুড়িয়েছেন ডক্টর ইউনূস। আসিফ নজরুল জনগণের হৃদয়ে আঘাত ফেলেছে, যেটা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকে এই ঘটনার আগ পর্যন্ত সচিবালয়ে কোনো আগুন ধরে নাই। কেন আগুন ধরলো? কে ধরালো? কোন গোয়েন্দা সংস্থা? সেটা কি ডিজিএফআই আগুন ধরিয়েছে? সেটা কি আগুন ধরিয়েছে? সে কোন বিদেশি এজেন্সি, কোন দেশি এজেন্সি সচিবালয়ে আগুন ধরিয়েছে? এর জবাব ডক্টর ইউনূস আপনাকে দিতে হবে। সোজা মনে করেন না সবকিছু। আমরা লড়তে জানি, মরতে জানি। আমরা লড়তে জানি, মরতে জানি। এই যে 3,000, 2,000 শহীদ হয়েছে, তাদের 30 লক্ষ টাকা আপনি তো 3 দিনে দেওয়ার কথা ছিল। কেন 5 মাসে শহীদদের টাকা দেন নাই? কেন আপনাদের বিনা চিকিৎসার কারণে আহত ভাইরা কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে? কেন কেন এভাবে সরকার চলতে দিব? আসিফ নজরুলকে বলি দ্রুত পদত্যাগ করো, ফজলুল কবির খানকে বলি দ্রুত পদত্যাগ করো, ফারুকী, বশিরউদ্দিন, আলী ইমাম মজুমদার। আমি বারবার বলেছি সচিবালয়ে আমার অনেক চিঠি আছে, সরকার গঠনের পরে সচিবালয়ের ভিতরে আমার অনেক চিঠি গেছে। বারবার বলেছি আলী ইমাম মজুমদারের মতো একটা রয়ের এজেন্টকে, আওয়ামী লীগের এজেন্টকে আপনি উপদেষ্টা বানালেন কেন? আগুন লাগিয়েছে
আলী ইমাম মজুমদারের নেতৃত্বে বারবার সতর্ক করেছে, বারবার সতর্ক করেছে। কেন? একটা গণবিপ্লবের পরে, গণপুত্থানের পরে কেন আওয়ামী লীগের দুর্বৃত্ত আমলারা সচিবালয়ে অফিস করে তাদেরকে প্রমোশন দেওয়া হয়? রক্তের সাথে, শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন। বেইমানির ফল বুঝেন, বেইমানির ফল বুঝেন না। বুঝিয়ে দেব, বুঝিয়ে দেব। আমার আজকের দাবি হচ্ছে, আমার পরিবারের পক্ষে, জনগণের পক্ষে আমার আজকের দাবি হচ্ছে, সচিবালয়ের সাংবাদিকদেরকে নিষিদ্ধ করেছেন, সেটা সন্ধ্যার ভিতরে প্রত্যাহার করবেন। সন্ধ্যার ভিতরে প্রত্যাহার করবেন। সচিবালয়ের সাংবাদিকরা ঢুকবে, শুধু সাংবাদিকরা নয়, সকল ভুক্তভোগী যাদের কাজের প্রয়োজন তারা সচিবালয়ে ঢুকবে। পাল্লা ঠেকায় আসিফ নজরুল, পাল্লা ঠেকায় এক আওয়ামী লীগের আমলাদেরকে, যারা 16 বছরের দেশকে লুটে খেয়েছে, খুনি হাসিনার রক্ষক, ফ্যাসিবাদের রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তাদেরকে এক নোটিশে 100 জন হোক, 500 জন হোক, সেই সব দুর্বৃত্ত আমলাদেরকে সাসপেন্ড করবে। 3, এই যে উপদেষ্টাদিগুলো বসেছে, এই আন্দোলনের মাথায় তাদের নাহিদ আসিফ ছাড়া, নাহিদ আসিফ, ফরিদা, আদিলুর রহমান, এই 4 জন ছাড়া বাকি যারা উপদেষ্টা হয়েছে তারা জনগণের বিরুদ্ধে কাজ করছে। তাদেরকে অপসারণ করবেন, তাদেরকে অপসারণ করবেন। এটা জনগণের চাওয়া। অপসারণ করে কি করবেন? বিপ্লবী সরকার পুনর্গঠন করবেন। পিনাকি ভট্টাচার্যকে পাওয়ারফুল মন্ত্রী বানাইবেন। প্রফেসর তানজিম 16 বছর ছাত্রদের জন্য লড়াই করেছে, প্রফেসর তানজিমকে উপদেষ্টা বানাইবেন। মাহমুদুর রহমানকে উপদেষ্টা বানাইবেন। ইলিয়াস সুলতানকে উপদেষ্টা বানাইবেন। আনু মোহাম্মদকে উপদেষ্টা বানাইবেন। নুরুল কবির, বাংলাদেশের সব সাংবাদিকতার গুরু, নুরুল কবিরকে উপদেষ্টা বানাইবেন। এরকম যারা 16 বছর খুনি হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে, যারা মেধা ঢেলেছে, রক্ত ঢেলেছে, জীবন দিয়েছে, সেই সব বিপ্লবী যোদ্ধাদের উপদেষ্টা বানিয়ে সরকার যদি চালাইতে পারেন চান, না হলে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন।